নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ পেঁপে দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা কিন্তু নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগবে। যার জন্য আমি এখানে একটা পেঁপেকে দু টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে বিচিগুলোকেও ফেলে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার, আর এই গ্রেটার দিয়ে আমি পেঁপেটাকে ভালো মতন কুড়িয়ে নেব। তারপর ফিরে আসবো আপনাদের সামনে। পেঁপেগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি নারকেল কুড়িয়ে নেব। এদিকে আমি নারকেলগুলোকেও কুড়িয়ে নিয়েছি। এবার আমি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল। তেল এখানে আমি প্রথমে অল্পই নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার সবটা নারকেল লাগেনি, অল্প পরিমাণে নারকেলই আমি এখানে ভেজে নিচ্ছি। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রেখে দেবো একটি পাত্রে। কড়াইয়ে আমি আবার সরষে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই এখন আমি আগে থেকে কুড়িয়ে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর ঢেকে ঢেকে নরম করে নেব। পেঁপেগুলোকে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ নরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁপেগুলোর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর সামান্য জল দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়োটাকে আমি পেঁপের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবেই আমি আরও কিছু সময় এটাকে ঢেকে রেখে দেবো। কিছু সময় পর আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে। আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। তৈরি করে নিয়েছি আমি নারকেল কুড়ো দিয়ে পেঁপের এই রেসিপিটি। একঘেয়ে পেঁপে খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান, তবে এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা এটা বারে বারে খেতে চাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।